সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। আর দুদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টির জন্য প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল আর ওই জন্য ভিডিও আরও শ্যুট করিনি। আমি দুদিন আগেই চলে এসেছি বাবার বাড়ি থেকে। ওই 10-11 দিন মতন ছিলাম বাবার বাড়িতে। এবারে গিয়ে অনেকটা দিন থাকা হয়ে গেল। ওই বাবার বাড়িতে আসলে সব একসঙ্গে পুজো আরও পড়েছিল, ষষ্ঠী পুজো, কালী পুজো এগুলো পড়েছিল। তো আরও একজন কাকুর বাড়িতে 2-1 দিন বাদে কিন্তু আবার মহোৎসব রয়েছে, তো আর থাকিনি, চলে এসেছি। আবার একবার যেতে হবে, ওই বড় মহোৎসব আছে, তারপরে ষষ্ঠী পুজো আছে। বুধ, বৃহস্পতি, শুক্র এই কয়দিন আমার ছোট কাকুর ঘরে পুজো আরও রয়েছে, তো যেতে বলেছে কাকুর ঘরে, তো যেতে হবে। কিন্তু বুধবার তো যেতে পারবো না, কারণ মামের যে গানের ক্লাসে ম্যামের ঘরে তো অনুষ্ঠান আছে একটা, তো ওখানে বুধবার দিনই অনুষ্ঠান বিকেলবেলা, তো যেতে পারবো না ওই জন্য। তো বুধবার এখানে অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে ভাবছি বৃহস্পতিবার দিনকে যাব। আর এখন দেখো আমি সকালে উঠে আগে মামাকে ঘুম থেকে তুলে গান রেওয়াজ করেছিল আর তারপরে পড়াশুনো করে তারপরে এখনও বাইরে বসেছে। আর আমি এখন ঘর আরও সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, বিছানা আরও। আর কয়েকদিন ধরে ঘরে ছিলাম না, ঘরে জিনিসপত্রগুলো, আসবাবপত্রগুলো একটু নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল। তো 2-1 দিন ধরে বেশ আমি পরিষ্কার পরিচ্ছন্ন আবার করলাম। আর আবার আজ থেকে আবার ভিডিও শুরু করছি, ওই জন্য আগে আমি সব জিনিসপত্রগুলো এসেই কিন্তু আগে সব পরিষ্কার করে নিয়েছি, যেটুকু ধুলো আরও পড়েছিল। প্রতিদিনই যেহেতু আমি পরিষ্কার করতাম, তো তা অনেক দিন হয়ে গেল করা হয়নি, ওই জন্য একটু ধুলো আরও পড়েছিল উপর থেকে। আর এখন দেখো আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর আজকে আর কোনো আসবাবপত্র আর মোছামুছি করিনি তেমনভাবে, হালকা করে একটু অল্প একটু বাকি রয়েছে যেগুলো, সেগুলো ভাবছি যে স্নান করে নিয়ে করব। ওই জন্য কি করলাম, বেলা হয়ে যাচ্ছিল, ওই জন্য ঘরের বিছানাটা তুলে নিয়েছি আর তারপরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে ভাবছি পুজো করার পরে ভাবছি অল্প অল্প ওই আসবাবপত্রগুলো অল্প অল্প করে মুছে নেব। যেহেতু আমি পরিষ্কার করেছি বাবার বাড়ি থেকে এসেই, তো এতটা বেশি নোংরা হয়ও নি, ওই হালকা করে একটু মুছে নিতে হবে। আর দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে কাপড় আরও কাচতে পেরেছিলাম না, তো কাপড় কয়েকটা জমা হয়ে গিয়েছিল অনেকটা, ওইগুলো সব ভাবলাম আগে কেচে রোদ্দুরে দিয়ে দিই। তো এখন আমি ওইগুলো কেচে রোদ্দুরে দিয়ে দিচ্ছি, তারপরে আগে পুজোটা করে নেব। আজকেও কিন্তু তেমন ভালো রোদ বেরোয়নি, 9টা বেজে গেছে, কিন্তু এখনও খুব একটা ভালো রোদ বেরোয়নি, হালকা হালকা একটু একটু বেরিয়েছে। তো এখন ভাবলাম তাও কাপড়গুলো আমি সব শুকিয়ে দিই কেচে, নাহলে কাপড়গুলো অনেক জমা হয়ে যাচ্ছে, ওই জন্য কেচে দিলাম। আশা করছি হয়তো বেলা হলে রোদ হবে। আর এই যে দেখো আমি এখন কিন্তু পুজো করে নিয়ে চলে এসেছি। আর এখন ড্রেসিং টেবিলের কাঁচগুলো একটু ভালো করে মুছে নেব, আমার ঘরেরটা আর মায়ের ঘরেরটাও মুছে নেব। আর তারপরে কিন্তু আমি আসবাবপত্রগুলো একটু হালকা হাতে ঝেড়ে নেব, তারপরে রান্না বসাতে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, পুজো আরও করে আস্তে আস্তে 10টা বাজতে যায় প্রায়। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, ওই টুকটাক মাম্মাম যে ফাংশানে আরও নেচেছিল টুকটাক, ওইগুলো একটু একটু শেয়ার করেছিলাম, খুব বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। আর ওখানে গিয়ে ভিডিও সবসময় করতেও সময়ও পাইনি, আসলে পুজো বাড়ির মধ্যে এতটা কাজ ছিল, আর জয়েন্ট ফ্যামিলি যেহেতু সবাই মিলে কাজ করছিলাম, অনেক কাজ থাকে ও পুজোর মধ্যে, ওই জন্য সবসময় ক্যামেরা হাতে নিয়ে ঘোরা সম্ভবও ছিল না। আর ওইখানে গিয়ে ভিডিও তেমন করিনি। আবার ভাবলাম ঘরে ফিরে এসেছি যখন, আবার ভিডিওটা আমি করা শুরু করি, তোমাদের সঙ্গে আবার শেয়ার করি আমার প্রতিদিনের কাজকর্মগুলো।
আমার বাবার বাড়িতে এত লোকজন রয়েছে, আর বাবার বাড়িতে থাকতে সত্যি ভীষণ আনন্দ লাগে। জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যখন সবাই মিলে আনন্দ করি, কথা বলি, তখন কিভাবে দিন কেটে যায় বুঝতেই পারি না। আর এখানে দেখো, ঘরে যখন একা একা থাকি খুব বোর লাগে, ওই জন্য সারাদিন কাজকর্মের মধ্যেই কিন্তু নিজেকে আমি ব্যস্ত রাখার চেষ্টা করি। আর মামামকে পড়ানো, গান করানো, এইসবই করি সারাদিন। আর কি করব। আর বাবা বাড়ির কথা খুব মনে পড়ছিল কয়েকদিন ধরে, এতজন মিলে আনন্দ করছিলাম। ঘরে আসার পর বেশ মনে হচ্ছিল একা একা লাগছে খুব। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে। আমি কিন্তু আলমারি, ড্রেসিং টেবিল এগুলো কিন্তু আমি সব ভালো করে মুছে নিয়েছি। আর আগের দিনগুলোতে কিন্তু আমি খাট আর আলনা এগুলো টুকটাক কিন্তু আমি জানলা, দরজা, তো এইগুলো আমি ভালো করে মুছে নিয়েছিলাম। আর আজকে আর ওইগুলো ক্লিন করলাম না। এই টুকটাক শুধু ড্রেসিং টেবিলটা আর আলমারিটাই বাকি ছিল, তো ওই দুটো একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি ডাইনিং টেবিলটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর ডাইনিং টেবিল আরও ভালো করে মুছে নেওয়ার পরে ভাবছি রান্না করব আজকে খিচুড়ি আর কুমড়ো ফুলের বড়া করব। আর খিচুড়ি কেন করব, আসলে আমি আর মামাম কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আর যেহেতু আমি আর মামাম একাই খাবো, আর মা আরও গেছে একজনের বাড়িতে, বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, তো মা আরও গেছে, তো আমি আর মামাম একা খাবো, তো খিচুড়িটা ভাবলাম করে নিই, প্রেসার কুকারে করে নেব। আর একা খাবো যখন, আর বেশি আর কিছু করব না। কুমড়ো ফুল বাগানে হয়েছিল, তো কুমড়ো ফুলের বড়াটা করব আর খিচুড়ি করব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, যেহেতু আমি নিরামিষ খাই, তাই আর কিছু রান্না করতে ইচ্ছেও করছে না। আর এদিকে দেখো, খিচুড়িতে আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যেই, সয়াবিন, আলু সব কিছুই কিন্তু ওর মধ্যে দিয়ে আমি তারপরে এখন সিটি মেরে নেব। এদিকে দেখো, কুমড়ো ফুলের বড়া করব, তো আমি আজকে বড়াটা ভাবলাম যে নিরামিষ বেগুনির মতো করে করব। ওই দেখো, চাল বেটে রেখেছি শিলনোড়ায়, ওই চাল, আতপ চাল বেটে রেখেছি। আর কুমড়ো ফুলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর দুটো করে কুমড়ো ফুল একসঙ্গে দিয়েছি, কারণ একটা করে কুমড়ো ফুল কিন্তু নরম হবে খুব, মানে ছিঁড়ে যেতে পারে, ওই জন্য একসঙ্গে দুটো করে ফুল যোগ করে তারপরে ভাবছি বেসনের মধ্যে দিয়ে তারপরে ওটাকে ভেজে আনবো। আর দেখো, এদিকে বেসনও দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়েছি, লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু আমি ওর মধ্যেই অ্যাড করে দেব। তারপরে ওটা একটু শক্ত শক্ত করে একটু মিশ্রণটা তৈরি করে নেব, যেরকম বেগুনি করার সময় শক্ত শক্ত মিশ্রণ রাখতে হয় সেরকমভাবেই। একসঙ্গে অনেকটা জল অ্যাড করব না, অল্প অল্প করে জল অ্যাড করব, দিয়ে ভালো করে মেখে নেব। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে আমার পাশে এভাবে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। আর এদিকে দেখো, আমি কিন্তু মিশ্রণটা তৈরি করে নিয়েছি, ঠিক এই রকম শক্ত থাকবে। তো এর মধ্যেই কিন্তু আমি সেই কুমড়ো ফুলগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব। আর খুব টেস্ট হয়েছিল খেতে, যেহেতু চাল দিয়েছিলাম, চালের বাটাটা দিয়েছিলাম, চালের গুঁড়োও তোমরা অ্যাড করতে পারো, তো আমি চালটায় বেটে দিয়েছিলাম, তো ওটা ভীষণ মুচমুচে হয়েছিল খেতে, আর ওটা খুব সুন্দর খেতেও হয়েছিল। এই দেখো, আমি এদিকে কিন্তু ভালো করে ওর মধ্যে ডিপ করে ডুবিয়ে নিচ্ছি, যাতে একটা মানে মোটা একটা লেয়ার পড়ে, তারপরে ওটা ভেজে নেব আমি সুন্দর করে, মিডিয়াম ফ্লেমেই ভাজবো, যাতে ভেতর থেকে পুরো একদম জিনিসটা ভালো করে হয়, ওই জন্য। এ দেখো, এদিকে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল করে।
কুমড়ো ফুলের এই বড়াটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো এরকমভাবে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ব্লগটা কন্টিনিউ করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো।